ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দুরূদ পড়ি নবীর উপর, আমার ফেরেশতারাও পড়ে, সুতরাং হে ঈমানদার তোমরা নবীর উপর দুরূদ পড়ো এবং তাকে সালাম পাঠায় দাও। আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, তাই তোমরাও নবীর উপর দুরূদ পড়ো, সালাম পৌঁছায় দাও। তাহলে আমরা কেন দুরূদ পড়ব? কারণ আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন নবীজির উপর দুরূদ পড়ার জন্য, এই জন্য আমরা দুরূদ পড়ব। এ হলো 1 নাম্বার নবীর উপর দুরূদ পড়ার কারণ। 2 নাম্বার, নবীজির উপর দুরূদ পড়া মানে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। কেন বলেন তো, কোন দুরূদে কি আল্লাহ ছাড়া নবীর উপর দুরূদ পড়া যায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহর নাম আছে না নাই? তাহলে নবীজির উপর যতবার দুরূদ শরীফ পাঠ করব ততবার আল্লাহরও জিকির হয়। সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করবা না। বুখারী শরীফের বর্ণনা, ৭৪০৫ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মাহু ইজা যাকারানি, আমার বান্দা আমাকে স্মরণ যখন করে আমি তার সাথেই থাকি। এবার আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, বলেন এই মজলিসের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করেছি কিনা? আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিসে ওই বান্দার আলোচনা করি। তারা মজলিসে আমার কথা বলে, আমি তাদের চেয়ে উত্তম মজলিসে ওই বান্দার কথা বলি। এবার কি করে দেখেন, এখানে আমরা গুনাহ মাফের আশায় আসছি না? আল্লাহ বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশবিরিন, আমার কোন বান্দা যদি আমার কাছে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, কয় বিঘত? তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া ওয়া ইন আতানি ইয়ামশি, আমার কোন বান্দা যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসে, হাঁটতে হাঁটতে আসে, ঘর থেকে আপনি বের হলেন, মসজিদে যাবেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে রওনা করলাম, আল্লাহ বলে, বান্দা তুই হেঁটে হেঁটে রওনা করলি, আতাইতুহু হারওয়ালাতা, আমি আল্লাহ দৌড়িয়ে তার কাছে উপস্থিত হয়ে যায়। এটা বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। তাহলে আজকে আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ পড়া যেমনি ভাবে নবীজির উপর দুরূদ পড়ি, সাথে সাথে জিকির কার হয়ে যায়। তো দুরূদ যদি মনে মনে পড়েন, আল্লাহর জিকিরও মনে মনে। দুরূদ যদি মজলিসে পড়েন, আল্লাহ আপনাকে মজলিসে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে 2, আমরা দুরূদ পড়ব এই কারণে, কারণ দুরূদ পড়া মানে আল্লাহকেও স্মরণ করা। 3 নাম্বার, মন দিয়ে শুনবেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 3 নাম্বার, নবীর উপর আমরা কেন দুরূদ পড়ব? দুরূদ পড়ার সাথে সাথে আমাদের দুরূদ আল্লাহ নবীর কবরের মধ্যে সাথে সাথে পৌঁছে যায়। 2টা হাদিস বলবো এই ব্যাপারে। আবু দাউদ শরীফের বর্ণনা, 2041 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم, যতবার রাসূলুল্লাহ বলবো আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আমার কোন উম্মত যদি একবার সালাম পাশ করে, মাত্র একবার যদি সালাম পেশ করে, দুরূদ পেশ করে, মাত্র কয়বার? একবার।
আল্লাহ নবী বলেন পেশ করার সাথে সাথে যেই মাত্র তুমি দুরূদ পড়লা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার উম্মত সালাম পৌঁছানোর সাথে সাথে আল্লাহ আমার রূহটাকে এমন ভাবে তৈরি করে দেয় ওই বান্দা ওই উম্মতের সালামের জবাব আমি নবীর সাথে সাথে দিয়ে দেই। আবু দাউদ শরীফের পরের হাদিস 2042 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। ঘর কি বানাও না মানে কবরের মধ্যে নামাজ পড়েন কেউ, ঘরের মধ্যে যদি নামাজ না পড়েন কেউ, যদি নামাজ না পড়ে ঘরটা কবরস্থান হয়ে যায়। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। এরপরে যে কথাটা বললেন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমি নবীর কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। নবীজির চাইতে বড় অলি দুনিয়াতে কেউ আছে? বড় পীর, বড় আল্লামা, বড় আলেম, বড় মুফতি? নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। অতএব আমার নবীর কবরকে উৎসবের স্থান বানানো জায়েজ নাই। অতএব কোন পীর মাশায়েখের কবরে যারা উৎসবের স্থান বানায় মেলা বসায়, বুঝতে হবে ওই পীর আর মুরিদ সবাই ভণ্ড। শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর ওলি, ওনার এই কবরের সামনে যেই সমস্ত আবেগীরা আপনার উৎসবের জায়গা বানায়, মেলা বসায়, নবীজি বললেন আমার কবরকে উৎসবের স্থান বানাও না। তো ওনার কবরের চেয়ে দামি কবর কি আর দুনিয়াতে আছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, শাহপরান কত বড় আল্লাহর ওলি। এই শবে বরাত সামনে, এই রাতকে কেন্দ্র করে দেখবেন এই কবরগুলাতে কি পরিমাণ আপনার ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এবার নবীজি কি বলে দেখেন, ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ নবী বলেন এই যে আমার উম্মত তোমরা দুরূদ পড়লা, তাবলুগুনি ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, বাংলাদেশে থাকো, ভালুকা থাকো, দুরূদ পড়ার সাথে সাথে তোমার দুরূদ আমার কবরে পৌঁছে যায়। পড়ছি, কবরে চলে গেছে। তাহলে দুরূদ কেন পড়বো? 3 নাম্বার, আমরা দুরূদ পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যায়। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, দুরূদ যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড় হবে, তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 3টি হাদিস বলবো, মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, তিরমিজি শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 3545, 3545 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ভুলুণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। যুকিরতু ইনদাহু, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়ে না। নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষিত হোক, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম শুই নাও দুরূদ পড়ে না। তাহলে কি বললো নবী? 1 নাম্বার, যে ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা হাদিসটা পুরোটা বইলা ফেলি। হ্যাঁ, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধুলায় দূষিত হোক, ধ্বংস হোক। দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান পাওয়ার পরেও সুম্মান সালাহ ক্বাবলা আইয়ু ফারালাহু, তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে। নবীজি বলেন এই ব্যক্তিও ধ্বংস, যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তুমিও ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কেমন উম্মত? তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি কেমন উম্মত? হ্যাঁ, তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। তাহলে 1 নাম্বার, তুমি আমার নাম শুনলা, দুরূদ পড়লা না। 2 নাম্বার, তুমি রমজান পাইলা, তোমার গুনাহ মাফ হইল না। 3 নাম্বার, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যে ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইছে বৃদ্ধা অবস্থায়, পাওয়ার পরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই মা বাবা ওই ব্যক্তিকে জান্নাতি বানাইতে পারে নাই। নবী কয় তুমি কেমন সন্তান, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলা না। হাদিসের মধ্যে 3 ধরনের ব্যক্তির কথা নবী বললেন।
এক নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার সামনে আমার নাম নেওয়া হয় তুমি দুরূদ পড়লা না। দুই নাম্বার, তুমি কেমন উম্মত, রমজান পাইলা গুনাহ মাফ করাইতে পারো নাই। তিন নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার মা বাবা তুমি পাইলা জান্নাত কামাই করতে পারলা না। এই তিন প্রকারকে বলছে ধ্বংস। আরেক হাদিসের মধ্যে আসছে জিবরিল আমিন এই তিনজনের জন্য বদদোয়া করছে। আমাদের নবী বলছে আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। নবীর এই বদদোয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।